নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও আপনাদেরকে কাবেরীজ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। এতক্ষণে বুঝেই গেছেন আমি আবারও আপনাদের সাথে একটা জার্নি শেয়ার করতে চলে এসেছি। বহুদিন আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, অনেক ব্যস্ততার মাঝে কাটছিল। তো এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন আমি কোথাও একটা যাচ্ছি। তাহলে চলুন ব্লগটা কন্টিনিউ করি। আমরা এবারে যাচ্ছিলাম সাউথ ইন্ডিয়ার দিকে। ভিউগুলো কিন্তু যাবার পথে অনেক সুন্দর ভিউ পেয়েছি। তো আপনাদের সাথে আমি সমস্ত ট্রেন জার্নিটা শেয়ার করিনি, যেহেতু এটা দুদিনের জার্নি ছিল। তো এই দেখুন, বলতে না বলতেই আমাদের সামনে হাজির সাউথ ইন্ডিয়ান খাবার। তো রাতে পৌঁছে গিয়ে আশা করছি আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি কোয়েম্বাটোরে। আর রাতে ফিরেই আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। ব্লগটা আবার শুরু করেছিলাম পরের দিন সকালবেলা থেকে। 10টা বেজে গেছিলো, তো সেই জন্য আর ব্লগটা করা হয়ে ওঠেনি। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। তো আমি উঠে পড়েছি। আর বেশ জায়গাটা এত ভালো লাগছে, সকাল থেকেই বেশ জমজমাট। মোটামুটি 5:30 থেকে আমি গাড়ির আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। তোমাদেরকে সবটাই দেখাবো। আজকে আমাদের ডে 1। তো ও আজকে একটু কাজে বেরোবে, তারপরে আমরা দেখি কোথায় বেরোনো যায়। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। স্টেশনের কাছেই আমরা একটা গেস্ট হাউসে উঠেছিলাম, আর স্টেশনের একদম অপোজিটেই রয়েছে একটা রেস্টুরেন্ট। তো এখন আমি একটু বাইরে গিয়ে লাঞ্চটা নিয়ে এলাম ওদের রেস্টুরেন্ট থেকে। শুধু নিয়ে এলাম ভেজ ফ্রাইড রাইস, দেখি কেমন লাগে। কারণ গতকাল পরশু থেকে ডোসা, ইডলি, মেদুয়ারা খেতে খেতে আমি জাস্ট টায়ার্ড। তো এখন নিয়ে এলাম শুধু ভেজ ফ্রাইড রাইস, দেখি কেমন খেতে। তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। তো এটা দেখে একেবারেই আমাদের ওখানকার মতন লাগছে না। একটা পনিরও নেই বলতে গেলে, কি জানি। এই এমনিতে তো এতক্ষণ আমি যখন সকালবেলা বড়াটা খেলাম, গতকালকে চিকেন ফ্রাইড রাইস খেলাম, যথেষ্ট দারুণ ছিল। বাট এখন আমি 140 টাকা দিয়ে এটা নিয়ে এসেছি। আমি জানি না কেমন হবে, চলো খেয়ে দেখি। 140 রুপিস। আমি ভেবেছিলাম ভেজ ফ্রাইড রাইস মানে হয়তো একটু পনির থাকবে, বাট কিছুই নেই। তো দেখি কেমন টেস্ট। খুব একটা ভালো লাগছে না, পনিরটা থাকলে ভালো লাগতো। জানি না কী হিসাবে এটা, শুধুমাত্র আমি বিনস আর গাজর ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আর বোধহয় সোয়া সস দিয়েছি, এটার জন্য 140 রুপিস। জানি না, তোমরা কমেন্ট করে জানিও এটার জন্য 140 রুপিস নেওয়াটা ঠিক হয়েছে কি না। আদারওয়াইজ এমনি এখানটায় তুমি যেহেতু বাঙালি বলে কথা না, তো ভাতটা একটু দরকার ছিল, ওই জন্য আমি এটা নিয়ে এলাম। কিন্তু খেয়ে খুব একটা ভালো লাগছে না। তো এদিকে সন্ধেবেলা শুভম চলে আসার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, যে দেখি এখানটায় কি কি পাওয়া যায়। এমনি ডোসা আর ইডলির স্টল। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা মাছ ভাজার স্টল। আর বাঙালি বলে কথা, মাছ ভাজা তো খেতেই হবে। তো এখানে মাছ ভাজাগুলো কিন্তু মাত্র 40 টাকা পিস ছিল। খেতেও কিন্তু খুব ভালো ছিল, ফ্রেশ তেলে একদম মাছ ভাজাগুলো ভাজা হচ্ছিল। বাহ, সুন্দর। জাস্ট 40 রুপিস। আর মাছ ভাজা খেয়েই আমরা চলে গিয়েছিলাম এই টেম্পল জুয়েলারির দোকানে। সেখান থেকে গয়নাগাটি তো কিনতেই হবে। চলো দেখা হবে আবার নতুন একটি ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা।